আজকের ভিডিওটা হয়তো যার উদ্দেশ্যে বলবো সেও ভিডিওটা দেখতে পারে। সে হলো আমার আপন জন, আমার আপন খালু। 5 ওয়াক্ত নামাজ পড়তো তার পরিবার, আমার খালাম্মা 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার সন্তান আমার খালাতো ভাইরা 7 জন ছিল, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু তাদের ঘাটতি ছিল কোন জায়গায়? ইমানে। বলে কেন? কথার প্রসঙ্গে আসে, যেটা বাস্তব উদাহরণ। আমার নানায় তাদের মানে ওই খালুটাকে ঘর জামায় রাখছিল আর কি। তার সন্তান ছিল, সব মারা গেছে, এই জন্য ঘর জামায় রাখছে। এটা হলো বাস্তব ভিডিওটা, হলো বাস্তব, আমার জীবনের বাস্তব ভিডিও। কিন্তু নানার ভালো একটা জায়গা জমিন ছিল, প্রায় 12 কানি জমিন ছিল। যেহেতু আমরা মা খালারা 4 জন, তাহলে 12 কানি হলে 1 2 3 কানি মতন পাই আমরা। 3 কানি পাই। কিন্তু নানায় থাকা অবস্থায় আমাদের মা খালা করে সোয়াকানি করে দেওয়া গেছিল। বাকিরা তার নামেই ছিল আর কি, আমার নানার নামে জীবিত থাকা। নানা 100 মারা যায়, আজ থেকে প্রায় 25 বছর উপরে হয়েছে আর কি, 2 যুগের আগে। যাই হোক, আমার নানারকে আমি নিজে মাটি দিছি, আল্লাহ তাকে ব্যস্ত করে, খুব ভালো লোক ছিল। কিন্তু নানা মারা যাওয়ার আগে তার জমিন তার নামে ছিল, আর কিছু জমিন তার মেয়ে করে দিয়েছে, 4 মেয়ে করে সোয়াকানি করে। তো নানা মারা যাওয়ার পরে তার নামে কোনো জমিন পাওয়া যায় না, সব জমিন গেছে ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তো আমার খালু, তার নামে। তাকে নাকি সবাই দান করে দেওয়া গেছে। খুব শক্ত করে জমিনগুলা দলিল নিচ্ছে। যাই হোক, কথাটা আছে এই প্রসঙ্গে। এখন সেই খালাম্মারা আমাদের কাছে মাপ চাইতেছে যে আমরা ভুল করছি। কিন্তু আল্লাহ তাদের সেই জায়গা জমি রাখে নাই, সব বিক্রি করে তারা গাজীপুর একটা জায়গা কিনছিল। কথা বললে অনেক কথা বলতে হয়। কেনার পরে ওই জায়গাটাও তার এখন নাই, খাওয়া শেষ। প্রায় 5-7 কানি জমি তারা বেশি নিয়েছিল এককভাবে। কিন্তু আল্লাহ তার সেই সম্পদ, মানে ওই যে কথা, পথ ঠকাইলে শরীর ঠকাইলে আল্লাহ জিনিস রাখে না। এটাই বাস্তব উদাহরণ, আমি নিজে চোখে দেখেছি। কথাটা আছে ওই প্রসঙ্গে, নামাজ পড়লে আমি মনে করি নামাজ পড়লে সে যেন অরিজিনাল ইমানদার মুসলমান, এটা ঠিক না। তবে নামাজ পড়তে হবে, নামাজ হলে আসল বেস্ট চাবিকাঠি। কিন্তু অনেকজনের নামাজদারকে লেবাজের চাবিকাঠি ধরে ব্যবসার কাজ চালায় আর কি। এই নামাজ 5 ওয়াক্ত পড়বো, সুদ খাইব, নামাজ 5 ওয়াক্ত পড়বো, ধান্দাবাজি করবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো, দখলবাজি করবো, মানে অপকর্ম যা আছে ঠিকই সব করবো, কিন্তু নামাজ ওটা হলো লেবাজ। তাই লেবাজগিরি বাদ দিয়ে খাঁটি মুসলমান হইতে হলে আগে ইমান ঠিক রাখতে হবে। যে গল্পটা বলেছি এটা কোনো গল্প না, এটা হলো বাস্তব, আমার জীবনের বাস্তব উদাহরণ। কথাটা আছে এই প্রসঙ্গে, অনেকেই বর্তমানে দেখতেছি আমাদের কিছু দলীয় ভাই বেড়াদার আগের পূর্বের দলের প্রতি এত আসক্ত হয়ে গেছে। ঠিকই তারা মুসলমান, কিন্তু মুসলমানের ভিতরে শুধু নামাজটা লেবাস ধরে রাখছে, কিন্তু অপকর্ম সবই করতেছে।